ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা আলোচনা করব গড় নির্ণয়ের সূত্রাবলী। প্রতি বছর পলিটেকনিক অ্যাডমিশনে গড় নির্ণয় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়ে থাকে। সো তুমি যদি গড় নির্ণয় থেকে 2টি মার্ক কমন পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে খুব সহজে কয়েকটি ম্যাথ শিখিয়ে দেব যাতে করে তুমি কয়েকটি সেকেন্ডের মাধ্যমে এই ম্যাথগুলো সলভ করতে পারো। এখানে পাশাপাশি কিন্তু উত্তর দেওয়া রয়েছে, অর্থাৎ সমাধান দেওয়া রয়েছে। যারা ইতিমধ্যে পিডিএফটি কিনে ফেলেছে তারা তো অবশ্যই জানে যে কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয়। তাছাড়াও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, তাহলে তারা কিন্তু আরও সুন্দর করে সলভ করতে পারবে। কিন্তু যারা অতিরিক্ত প্র্যাকটিস করতে চাচ্ছে তাদের তো অবশ্যই পিডিএফের প্রয়োজন হবে, তাই না? সো তোমরা যদি অতিরিক্ত প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা অবশ্যই পিডিএফটি নিতে পারো। কয়েকটি মাত্র অঙ্ক দেখিয়ে দিব। সো এই কয়েকটি অঙ্ক দেখাইলে যে তুমি কমন পাবা বিষয়টি এমন না। তোমাকে কমন পেতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করি আজকের পর্বটি। আজকের পর্বে রয়েছে গড় নির্ণয় সূত্রাবলী। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ আমি হাতের রাইট সাইডে সমাধানগুলো দিয়েছি। যারা পিডিএফ নিয়েছে তারা এইভাবে সমাধানগুলো পেয়েছে, আর যারা তোমরা নেওনি তোমরা হয়তো এই ভিডিওটি দেখতে পাচ্ছ। এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি অবশ্যই হয়তো বুঝতে পারবে যে পিডিএফটা কেন আসলে গুরুত্বপূর্ণ, আর আমাদের পিডিএফটা কেন সেরা রয়েছে তোমরা কিন্তু আসলেই দেখেও বুঝতে পারবে ডিয়ার স্টুডেন্ট। আমরা বলেছি পিডিএফ নিলে তুমি বেসিক থেকে অ্যাডভান্স কিছু শিখতে পারবে। তোমাকে বলা হয়েছে তুমি যদি ম্যাথ নাও তোমার 1000-এর প্লাস তোমার কি এমসিকিউ থাকবে, যা তুমি করেও শেষ করতে পারবে না। কিন্তু তুমি যদি মনে করো যে ভালো ফলাফল অর্জন করতে চাও তাহলে তুমি 1 থেকে 2টি অঙ্ক করবে এক নিয়মের, তাহলে তুমি কিন্তু খুব সহজেই বাকি অধ্যায়গুলো কভার করতে পারবে। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা দেখি, সেটি হচ্ছে 3টি পূর্ণ সংখ্যার গড় দেওয়া আছে কত? 150। ক্ষুদ্র 2টি সংখ্যার গড় দেওয়া আছে 120। বৃহত্তম সংখ্যাটি কত? আমাদের বৃহত্তম সংখ্যাটি জানতে চেয়েছে, এইটার আমাদের গড় নির্ণয় করতে হবে। বেসিক্যালি দেখো বলছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 150 আর 2টি দেওয়া আছে 120। সো আমরা যদি এখন এখান থেকে বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত হাতে? 30। আমার অপশনে 30 নেই, তাই না? সো এখন কথা হচ্ছে তাহলে 30 যদি না থাকে তাহলে কি আছে? অপশনগুলো একটু বড় বড় আছে, তাই না? তাহলে আমাকে এখন কি করতে হবে? যেহেতু এটা গড় আছে, গড়টাকে আগে আমাকে কি করতে হবে? সমষ্টিতে পরিণত করতে হবে। তাহলে সমষ্টি বের করার সূত্র হচ্ছে কি, যে গড়টা দেওয়া থাকবে সেই গড়ের সাথে যতটা সংখ্যা দেওয়া থাকবে, এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, ঠিক এই গড়ের সাথে এই সংখ্যাটার কি করব? আমরা গুণ করব। ঠিক আছে, যেমন এখানে 2টি সংখ্যা রয়েছে, এই 2টি সংখ্যার সাথে এটা গুণ করলে আমরা সমষ্টি পাবো, এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো? সমষ্টি পাবো। সো আমরা এখন সমষ্টি বের করি। তাহলে হচ্ছে আমাদের 150-এর সাথে 3 গুণ করব, তাহলে আমাদের সমষ্টি বের হবে কত? তাহলে আমাদের সমষ্টি বের হবে 0 থাকলো 3 5 15 5 হাতে থাকে কত? 1 3 1 3 আর কি হচ্ছে কত? 4। তাহলে আমরা পাইলাম সেটি হচ্ছে এর সমষ্টি এত। তাহলে 2টি সংখ্যার গড়ের কত? এটি হচ্ছে 3টি সংখ্যা। ঠিক আছে, আমি কিন্তু এখানে সমাধানগুলো দিয়েছি, আমি এখানে জাস্ট শর্টকাটে তোমাকে বোঝাচ্ছি যাতে তুমি বুঝতে পারো। তুমি চাইলে এটা দেখে নিয়েও বুঝতে পারবে। ঠিক আছে, সো এখন দেখো 2টি সংখ্যার তাহলে কত সমষ্টি? 2টি সংখ্যা কত আছে আমাদের গড়? 120। তাহলে এখানে কত হবে? 2টি সংখ্যা, তাহলে আমাদের কত আসতেছে? 240। এখন তুমি এখান থেকে এটা বাদ দাও, তাহলে তোমার থাকতেছে কত? 210। এই যে এই সংখ্যাটাই হচ্ছে তোমার বৃহত্তম সংখ্যা। সো তোমার এখানে অ্যান্সার হবে খ নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি হাতের ডান সাইডেও কিন্তু উত্তরগুলো দিয়েছি। দেখো বিবরণ দেওয়া আছে এখানে, প্রত্যেকটা এমসিকিউর বিবরণ তুমি পাবা। দেখো 3টি সংখ্যার গড় দেওয়া আছে আমাদের কত? এত। তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত আমাদের? এত। ঠিক আছে, 2টি সংখ্যার গড় দেওয়া আছে এত, তাহলে 2টি সংখ্যার গড় কত পাচ্ছি? 240। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা বের করবো কোথা থেকে? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বাদ দিলেই আমরা বৃহত্তম সংখ্যাটা কি করতে পারছি? বের করতে পারছি। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে এইভাবে যদি নিয়মগুলো জানা থাকে তুমি কিন্তু বের করতে পারবে। এখন কিভাবে বের করবে দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আগে ক্লিয়ার করবে বিষয়টা। সেটি হচ্ছে দেখো আগে গড়টা দেখবা যে গড় কত আছে এখানে, এর সাথে মিলছে কিনা। যদি গড় দিয়ে না মিলে তখন তুমি সেই গড়টাকে কি করবা? সমষ্টিতে রূপান্তর করবা, অর্থাৎ সমষ্টি বের করবা। তাহলে সমষ্টি বের করার নিয়ম হচ্ছে যতটা গড় থাকবে ওই গড়ের সাথে ওই সংখ্যাটার কি করতে হবে? গুণ করে দিলে আমরা সমষ্টি পাচ্ছি। তাহলে 3টি সংখ্যার সমষ্টি বের করবা আগে, তারপরে দ্বিতীয় আছে, দ্বিতীয় 2টি সংখ্যার সমষ্টি বের করবা, তারপর সমষ্টি থেকে বিয়োগ করলে আমরা কিন্তু গড়টা পেয়ে যাচ্ছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো বিষয়টা। এবার দেখো বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় আছে কত? 25। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় আছে কত? 25। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় হচ্ছে কত? 30। তার মানে
এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এই দুটি গড় হচ্ছে কত 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় হচ্ছে কত 30। তার মানে এখানে তিনটি সংখ্যা ধরে নাও, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা সংখ্যার গড় হয় 30 আর দুইটি সংখ্যার গড় হচ্ছে 25। তাহলে তৃতীয় সংখ্যাটি তোমার কত হবে সেটা আমাকে এখানে কি করতে বলছে, বের করতে বলেছে, তাই না? সো আমরা যদি এখন বিয়ে করি, সাধারণত বিয়ে করি, তাহলে 30 থেকে যদি 25 বাদ দেই তাহলে থাকে 5, এখানে কিন্তু 5 নেই, তার মানে আমাকে কি করতে হবে, আবার সমষ্টিতে রূপান্তর করতে হবে। তাহলে এখানে 25 আছে আর এখানে আছে কয়টা সংখ্যা, দুইটা, তাহলে এখানে 2 দিয়ে আমি কি করব, গুণ করব। তাহলে এখানে 25-এর সাথে আমি কি করব, দুইটা, কারণ এখানে প্রথম আর দ্বিতীয় আছে, তার মানে দুইটি সংখ্যাই আছে, তাহলে আমরা গুণ করলে কত পাবো 50। আর এখানে তিনটি আছে, দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে আমাদের গড় আছে কত 30, 30-এর সাথে আমরা 3 গুণ করব, 3 3-কে 9, এই যে আমরা পেয়ে যাচ্ছি। এখন বড় সংখ্যা থেকে তোমাকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে, তাই না? তাহলে 90 থেকে যদি আমি 50 বাদ দিই থাকে আমার কত 40। তো আমার অ্যান্সার হচ্ছে কি এখানে 40। দেখো আমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারছি, এইভাবে তুমি অ্যান্সার করলেই হচ্ছে। তুমি চাইলে হাতের ডান সাইডে অ্যান্সারটাও মিলিয়ে দেখতে পারো ডিয়ার স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে স্যার আমি তো পিডিএফ কিনেছি, কিন্তু পিডিএফে তো 1000+ MCQ রয়েছে, কিভাবে এগুলো শর্টকাট করব? দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে দুটি নিয়মই করাচ্ছি। দেখো এখানে একটা নিয়ম করাইলাম, প্লাস এখানে আরেকটা নিয়ম করাইলাম, এই দুটি কিন্তু সেম নিয়ম। তাহলে দেখো তুমি কিন্তু দুটি নিয়ম ভালোভাবে বুঝতে পারছো। এই দুটি নিয়ম তুমি যদি এখন বুঝতে পারো, তাহলে তোমাকে কি আর নিয়ম প্র্যাকটিস করতে হবে এই ধরনের? করতে হবে না। তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলোকে কি করতে পারো, অ্যাভয়েড করতে পারো। কিন্তু তুমি যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি প্র্যাকটিস করবা, যদি না থাকে তাহলে তুমি কিন্তু বুঝেই গেছো, ভালোভাবে বুঝতো এই দুটি অঙ্ক, তাহলে তোমার এই নিয়মের আর করার প্রয়োজন নেই। তাহলে তোমার কিন্তু সিলেবাসটা কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে, তখন তুমি অন্য সাবজেক্টগুলোকেও আরও সময় দিতে পারবা। এইভাবেই কিন্তু তোমাকে সিলেবাস কভার করতে হবে, তাছাড়া তো কিন্তু সম্ভব না। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার 3 নাম্বার MCQটা দেখো। 100 জন শিক্ষার্থীর গড় হচ্ছে কত 70, 60 জন ছাত্রীর গড় 75 হলে ছাত্রদের গড় কত? শিক্ষার্থী, এখানে দেখো শিক্ষার্থী বলতে এখানে ছাত্রও আছে প্লাস কি আছে ছাত্রী। সো ছাত্র আর ছাত্রীর গড় কত দেওয়া আছে 70, আর এখানে আলাদা করেই দেওয়া আছে ছাত্রীর গড় কত 75। তাহলে ছাত্রদের কত হবে, বিষয়টা এখন কি করতে হবে, বের করতে হবে, ঠিক না? তাহলে দেখো এটার গড় আছে কত 70, আর এখানে আছে কত 100, তাহলে আমরা গুণ করব, এখানে যা থাকবে তাই, আবার এখানে আছে 60 জনের গড় হচ্ছে এত, তাহলে 75 গুণন হচ্ছে 60, এখানে যা হবে তাই। ঠিক আছে, সো এই যে এখান থেকে আমরা যেটা পাবো সেটা বিয়ে করে এখানে যা আসবে সেটা আমরা যদি বিয়ে করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা একটু ক্যালকুলেশন সুবিধার্থে এই সমাধানটা একটু দেখি। তাহলে দেখো মোট নম্বর রয়েছে কত 70, ঠিক আছে 100 জনের, তাহলে গড় আছে 70 আর 100 জন ছিল সংখ্যা, আমরা কি করলাম গুণ করলাম, আমাদের কত আছে 7000। 60 জনের সাথে আমরা কত 75 আছে, তাই না? ওই যে যেটা আমি তোমাকে কিন্তু দেখে দিলাম, তাহলে পাচ্ছি কত 45। সো এখন এখান থেকে তোমার বাকি থাকলো কত, বাকি থাকলো কত তোমার, বাকি 40 জন ছাত্রের মোট নম্বর হচ্ছে তোমার এই যে এটা থেকে হবে। দেখো 7000 থেকে তুমি 45 বিয়োগ দিলে তোমার থাকতেছে কত 25। এই সংখ্যাটা তোমাকে কি করতে হবে, গড়ে রূপান্তর করতে হবে। সো গড় কিভাবে করে, এইটা গড়। দেখো গড়ের সূত্রটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্রটা কি, যোগফল, সংখ্যাগুলোর যোগফল আর কি। ঠিক আছে, আমি শর্টকাটে দিলাম যোগফল ভাগ হচ্ছে সংখ্যা। খেয়াল করো সংখ্যাগুলোর যোগফল, অনেকে আবার ভুল বুঝতে পারে, সংখ্যাগুলোর যোগফল অর্থাৎ তোমাকে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে, যেমন যদি বলি 1 2 3 4 5, এখন এই ধরনের সংখ্যাগুলোর যোগ করবা, যোগ করে যা হবে এখানে লিখবা, প্লাস এখানে কয়টা সংখ্যা আছে 5টা, তাহলে এখানে 5 দিয়ে কী করবা ভাগ করবা, তাহলে তুমি গড় পেয়ে যাচ্ছ। সো আমাদের এখানে কিন্তু গড়ই চেয়েছে যে এতগুলো শিক্ষার্থীর গড় কত। সো এখন দেখো বলছে এতজন শিক্ষার্থীর গড় কত, 60 জনের যদি এত হয় 75 হইলে বাকি কার, তাহলে আমাদের 100 মিলাইতে গেলে কতজন, এখানে 60 জন আছে, তাহলে আমাদের বাকি কত থাকলো আর 40 জন, তাই না? কারণ এখানে 60 জন শিক্ষার্থী হলে এই তোমাদের 100 জন হচ্ছে, এইটা হচ্ছে শিক্ষার্থী, এটা যদি ছাত্রী হয় তাহলে এটা কি হবে ছাত্র, তাহলে 60 জন আর তোমাদের আছে 75, তাহলে 40 জন আর কত হবে, আর একটু কম হবে। সো এই জন্য আমাকে ওইভাবে কি করতে হবে, গড়টা বের করতে হবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, দেখো ধীরে ধীরে কিন্তু আমরা কঠিনতর থেকে কঠিনে যাচ্ছি, বিষয়টা এভাবেই বুঝতে হবে। তোমাকে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তুমি যদি এই পিডিএফটি কিনে থাকো তাহলে তো তুমি
দেখেই দেখে আরও সুন্দর করে প্র্যাকটিস করতে পারবা। প্লাস তোমার আরও যদি মনে হয় যে আরও প্র্যাকটিস করা, তখন আরেকটা পিডিএফ রয়েছে। পিডিএফ কিন্তু আমরা 2টা করে দিচ্ছি। সো এইটার সাথে তুমি আরও একটা পিডিএফ পাবা ম্যাথেরই, ঠিক আছে? সো তুমি চাইলে ওটা থেকে আবার শর্ট সাজেশন আছে, ওই সাজেশন দেখে তুমি আরও নিজেকে প্র্যাকটিস করতে পারো। তুমি নিজেই পরীক্ষা দিতে পারবা ওই পিডিএফ থেকে, ঠিক আছে? তারপরে দেখো 4 নাম্বার বলছে 60টি সংখ্যার গড় কত? 12। 60টি সংখ্যা, আবারও খেয়াল করো, 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় কত? 11। তার মানে 7টা সংখ্যার যদি গড় হয় 12, তাহলে আমি যদি একটা সংখ্যা বাদ দিই, তার মানে 6টার গড় হবে কত? 11। তাহলে ধরো একটি সংখ্যা বাদ, তাহলে এখানে থাকলো কত? 6টি সংখ্যার গড় হচ্ছে 11। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত হবে সেটাকে আমাকে কি করতে বলছে? বের করতে বলেছে। হ্যাঁ, সো আমরা কি করবো? আগে সমষ্টিটা বের করে নেই। তাহলে 7 আর 12 আছে, তাহলে গড়টা আমরা লিখি আগে 12। সংখ্যা আছে কয়টি? 60টি। তাহলে 7 12 কত হয়? 84, ঠিক আছে? এবার 6টার গড় কত? তাহলে এখানে আমাদের গড় আছে কত? 11 প্লাস 6, তাহলে 6 আমাদের কত আসতে আছে? 66, ঠিক না? এখন তুমি বিয়োগ করো তো দেখি কত আসে। তাহলে এখানে ধরো যে 14, এখান থেকে বাদ দিলে আমাদের থাকবে কত? 18। এই যে সিম্পল, এইটাও তোমাকে আমি এখানে সমাধান দিয়ে দিয়েছি। খুব সহজে তুমি কিন্তু সমাধান করে নিতে পারছো। তুমি চাইলে এইভাবে এমসিকিউগুলো খুব সহজে একা একা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো অনায়াসে। আবার তোমার জন্য রয়েছে সুপার সাজেশন, ওই সাজেশনগুলো তুমি প্র্যাকটিস করবা, তাহলে তো তুমি একদম প্রিপেয়ার হয়ে যাচ্ছ। এই জন্য তুমি পিডিএফ নিতেই পারো। আর যারা পিডিএফ নেওনি তাদের জন্য বলবো যে পিডিএফ যদি না নিতে চায় বা না ভালো লাগে থাকে, কোনো অপশন নেই বা কোনো অসুবিধা নেই। তুমি চাইলে তুমি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। আর অবশ্যই প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এখান থেকে তুমি প্র্যাকটিস করো দেখে দেখে, তাহলে মোটামুটি হয়তো তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। এখন দেখো ডিয়ার স্টুডেন্ট 5 নাম্বারটা, 6টি সংখ্যার গড় কত? 6। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয়, তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? বলছে 6টি সংখ্যার গড় কত? 6। এখানে কিন্তু 6টাকে বাংলা অক্ষরতেই লেখা হয়েছে। যদি মনে মনে ধরে নাও 6টি সংখ্যার গড় 6, যদি প্রত্যেকটি সংখ্যা থেকেই 3 বিয়োগ করা হয়, তার মানে 6 থেকে তুমি যদি 3 বিয়োগ করো, তাহলে প্রত্যেকটা, তাহলে 6টা সংখ্যা আছে তাই না? এরকম 6টা সংখ্যা, ধরো যে 6, এখান থেকে 6, এখান থেকে 6, তো সবগুলো তো আর 6 না, এখানে 5ও থাকতে পারে, 3, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে তোমাকে 3 বিয়োগ করতে বলছে। তাহলে তোমার নতুন সংখ্যাগুলোর গড় কত হবে সেইটা তোমাকে বলতে বলছে, রাইট? আমরা এখানে করেছি কি, মূল সমষ্টিটা আগে বের করেছি। 6টি সংখ্যা আর গড় দেওয়ার কত ছিল? 6। তাহলে 6 6 আমাদের কত আসতেছে? 36। এর সমষ্টি আমরা পেয়ে গেলাম। সমষ্টি, এটা কিন্তু সমষ্টি, ঠিক আছে? এখন বলছে প্রত্যেক থেকে, এখানে প্রত্যেক না, সংখ্যা থেকে, প্রত্যেক সংখ্যা থেকে 3 বিয়োগ করলে মোট বিয়োগ হয় কত? 3 বিয়োগ করলে আমাদের 6 আছে, ঠিক আছে? প্রত্যেক সংখ্যা থেকে তুমি যদি 3 বিয়োগ করো, তাহলে তোমার 18 আসতেছে। কিভাবে 18 আসবে এখন একটু খেয়াল করো, বিষয়টা খেয়াল করো। ধরো এখানে 6 আছে, এখান থেকে তুমি বাদ দিলা, আবার এখানে বাদ দিবা, আবার এখানে বাদ দিবা, আবার এখানে বাদ দিবা, আবার এখানে বাদ দিবা। কয়টা হলো? 1 2 3 4 5 এবং 6। কয়টা? প্রত্যেকটা সংখ্যা থেকে তুমি কি করছো? 3 করে বাদ দিছো। তাহলে কয়বার বাদ দিছো? 1 2 3 4 5 6, তাই না? 6 বার বাদ দিছো। কত সংখ্যা? 3। এই জন্য এটাকে গুণ করে দিয়েছে। তুমি এটাকে যদি কি করো, 6 6 করে যদি বের করো, তাহলে তুমি কিন্তু 18ই পেয়ে যাচ্ছ। বিষয়টা ক্লিয়ার কিনা? অর্থাৎ প্রত্যেকবার তুমি 3 করে বাদ দিচ্ছ। সো কয়বার বাদ দিবা? 6 বার। তাহলে 6 বার বাদ দিলে তোমার কত আসে? 3 6 18। এই যে তোমার 18 তুমি বাদ দিচ্ছ। তাহলে নতুন সমষ্টি কত হচ্ছে? তাহলে তোমার আগে সমষ্টি ছিল কত? 36, পরবর্তীতে তোমার হয়েছে কত? 18। তাহলে এখন দেখো 36 থেকে তুমি যদি 18 বাদ দাও, তাহলে তোমার থাকে কত? 18। এখন এই 18টাকে তোমাকে কি করতে হবে? গড়ে রূপান্তর করতে হবে, কারণ এটা তো আমার সমষ্টি। প্রশ্ন তো আমার সমষ্টি চাইনি, চেয়েছে কি? গড়। সো নতুন গড় হচ্ছে এত। তাহলে আমরা বলেছি যে গড় কি? যতগুলো সংখ্যার যোগফল ভাগ সংখ্যা, ঠিক আছে? যোগফল ভাগ সংখ্যা, এটা শর্টকাট মনে রাখলেই হচ্ছে তুমি গড় নির্ণয় করতে পারবে, আর কিছু না, ঠিক আছে? এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, একজন ব্যাটসম্যানের 6 নাম্বার, একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় 82 85 92 রান করে। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় এত হবে? দেখো সে 3বার খেলা খেলেছে বা 3বার ব্যাট করেছে, সিম্পল ধরো। সো 3বারে করার সময় একবার প্রথমে করেছিল 82 রান, দ্বিতীয়বার করেছে 85, তৃতীয়বার করেছে 92 রান, ঠিক আছে? এখন বলছে চতুর্থবার যখন আবার তাকে ব্যাটিং নিয়ে পাঠানো হলো, তাহলে সে কত রান করবে তার গড় এত হবে? ধরো প্রথমে করলো কি 82 যোগ 85 যোগ 92 যোগ ফাঁকা, এটা তো আমি জানি না। তাহলে চতুর্থ, এটার গড় দেওয়া আছে কত? 97, রাইট কিনা ডিয়ার স্টুডেন্ট? দেখো এটার গড় দেওয়া আছে কত? 97। তাহলে একবার
2 বার 3 বার, এটা হচ্ছে কি 4 বার, তৃতীয় দ্বিতীয় প্রথম। তাহলে এটার গড় দেওয়া আছে এত, তাহলে আমাকে গড় তো দেওয়া আছে, তাহলে আমি এই সংখ্যাটা তো জানি না, এই সংখ্যাটা আমাকে কি করতে হবে এখন বের করতে হবে। সো আমি কিভাবে বের করব? সংখ্যাটা বের করার জন্য আমাকে আগে সমষ্টিটা বের করতে হবে, তারপরে আমি বের করতে পারবো। কিভাবে বের করব? আগে আমরা এই 3টি সংখ্যা সমষ্টি বের করব, তারপর আমরা 4টি সংখ্যা সমষ্টি বের করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই 3টি সংখ্যার সমষ্টি কত হবে? 3টি খেলায় মোট রান হয় কত? এত এত। সমষ্টি বের করতে বলছি না 3টি, এই যে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়, সো এগুলোর যোগফল কত হয়? সমষ্টি আর যোগফল একই কথা। সো এই যে বের করলাম। এখন চতুর্থ ধাপে কত হবে? তাহলে 4 বার যোগ করতে হবে, এই সংখ্যাটা আমাকে 4 বার করতে হবে, কিন্তু আমি এটার তো মান জানি না। সো মান যেহেতু জানি না, ওটা আমরা ক ধরে নিতে পারি, যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। সো 4 বার, তাহলে আমরা এটা ধরে নিলাম কত? সো গড় দেওয়া আছে, এখানে দেখো আবার গড় দেওয়া আছে, তাহলে আমাদের 4, এই যে আগেই তো গড় দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমাদের কত আছে? 87, গড় তো দেওয়াই ছিল, আর সংখ্যা ছিল কত? 4, এখানে 3টা আর এখানে হচ্ছে একটা, তাহলে কত হয়? 4। এই যে সমষ্টি এখন তুমি বের করো। এই জন্য আমরা এখানে কী করেছি? গুণ করেছি, গুণ করে আমরা সমষ্টি পাইলাম এত। এখন বড় থেকে ছোটোটা বাদ দিব, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে 348 থেকে 249 বা 259 বাদ দিলে আমার থাকতেছে কি 89। সো এই সংখ্যাটি হচ্ছে আমার কত? 89 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবারও বলি, একটু ক্লিয়ার করে দেয়, হয়তো অনেকেই বুঝতে পারো নেই বিষয়টা, আমি একটু ক্লিয়ার করে দিই। সরি স্টুডেন্ট, ঝামেলার কোনো কিছু নাই, এইভাবে তোমাকে নিজেই বাসা থেকে বসে বসে প্র্যাকটিসগুলো করতে হবে। খুব সহজে কিন্তু তুমি সমাধান করতে পারবে। গড় থেকে এইভাবেই তোমাকে অনেকগুলো করে ম্যাথ দেওয়া হবে। সো কমন আসবেই যখন তুমি নিজে ভালো করে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, এখন দেখো প্রথম 3টি, ধরো তুমি 3 বার ব্যাট করেছো, প্রথমে করেছো 82, দ্বিতীয় 85, তৃতীয়তে 92, রাইট? চতুর্থ কত রান করেছো এটা আমরা জানি না, কিন্তু বলা হচ্ছে চতুর্থ রান সহ গড় কত? এটা এখন 87, তাই না? এখন দেখো 82 প্লাস 85 প্লাস 92 প্লাস, এটা আমি জানি না, এটা ফাঁকা রাখলাম। এটার মান অর্থাৎ গড় দেওয়া আছে কত? এত, রাইট? এখন আমাকে বের করতে হবে কি? চতুর্থ সংখ্যা। তাহলে চতুর্থ সংখ্যা তো আমি জানি না, এই জন্য আমরা কয়টা সংখ্যা জানি? আগে 3টা, তাহলে 3টারই আগে সমষ্টি বের করো। তাহলে 82 যোগ 85 যোগ 92, এইটার আগে সমষ্টি বের করো। তো এটা সমষ্টি আসে কত? 259। ঠিক আছে, এখন 3টার তো আমরা পেয়ে গেছি সমষ্টি, তাহলে আমাকে 4টার বের করতে হবে না? আমরা কিভাবে বের করব? সো আমরা ওই যে একটু আগেই কিন্তু শিখে আসছি যে যতটা গড় দেওয়া থাকবে আর যতটা সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যার সাথে ওই গড়টাকে কী করতে হয়? গুণ করে সমষ্টি বের করতে হয়। তাই এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? এখানে তো 3টা দেওয়া ছিল, প্লাস 4 দেওয়া আছে, কিন্তু 4-এর কত সংখ্যা হবে সেটা আমরা জানি না, কিন্তু 4টা সংখ্যা বলা হয়েছে। সো এই যে 4 দিলাম সংখ্যা, আর গড় কত ছিল? 87, এসে গুণ করে দিলেই তোমার কত হচ্ছে? 348। এখন তুমি 348 থেকে 259 যদি বাদ দাও, তাহলেই তো তুমি চতুর্থ নাম্বারটা পাবা, রাইট কি না? এটাই রাইট। সো তুমি এখন বাদ দাও, তাহলে তুমি পাচ্ছ 89। এটাই তোমার হচ্ছে রাইট অপশন ঘ। সো আশা করি তুমি খুব সহজেই বুঝতে পারছো। দেখো স্টুডেন্ট, গড় অঙ্ক তেমন কঠিন না। আবারও বলি, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, ওকে। এবার দেখো 7 নাম্বার, 60টি সংখ্যার গড়। আমরা কিন্তু এটাও একটু আগেও করেছি, তবে একটু সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে। অনেকে বলে প্রশ্ন কি কমন পাবো? এই যে দেখো, প্রশ্ন কিন্তু কমন, শুধু কি হচ্ছে? সংখ্যা পরিবর্তন হচ্ছে। সো প্রশ্ন তোমাকে এভাবেই করা হবে, হুবহুব কমন আসে না। নিয়ম পড়লে তুমি কমন পাবা, নিয়ম যদি না করো কমন পাবা না। তারপরে দেখো 60টি সংখ্যার গড় এত, কয়টা? 7টা। ওকে, এর সাথে 3 যোগ করলে, আমরা প্রথমে যেটা করলাম সেটাকে কি করলাম? 3টা বিয়োগ করলাম, আর এবার বলছে 3টা কি করা? যোগ করা। সেম নিয়ম কি না? তাহলে 3টি সংখ্যার গড় এত হলে 10টি সংখ্যার গড় কত হবে? এইটা তোমাদের বাড়ি কাজ। ঠিক আছে, এটার আমি সমাধান দেখাচ্ছি না, এটার বাড়ি কাজ দেখি তোমরা পারো কিনা। স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ঠিক আছে, ভালো করে দেখো, এটা তোমাদের বাড়ি কাজ, এই সমাধানটা তোমরা দেখতে পাবো না। ওকে, ক্লিয়ার? আমরা কিন্তু এক ধরনের অঙ্ক শেষ করলাম, এবার আর এক ধরনের অঙ্ক করার চেষ্টা করছি। 8 থেকে শুরু হচ্ছে আর এক ধরনের নিয়ম, অর্থাৎ 2 নাম্বার নিয়ম ধরো এখন। সো এবার দেখো, ক ও খ এর গড় দেওয়া আছে 9। গ এর মান যদি 12 হয়, ক
খ ও গ এর গড় কত, অর্থাৎ তিনটে সংখ্যার ক, খ, গ এই তিনটি সংখ্যার গড় কত হবে সেটি আমাদের জানতে চাওয়া হয়েছে। কিন্তু ক ও খ এর গড় আছে 9, গড় মান দেওয়া আছে 12, তাহলে এর মান আমাদের কত হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। বিষয়টা এখন একটু ক্লিয়ার করি। দেখো, সো এটার গড় দেওয়া আছে, আমাদের সমষ্টি আগে বের করে নেই। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা, 1 আর হচ্ছে 2, মানে ক একটা খ একটা, কয়টা হলো? দুইটা, আর গড় আছে 9। তাহলে দেখো 9 এর সাথে 2 করলে আমরা কত পাই? সমষ্টি 9 দুগুণা 18, সমষ্টি পেয়েছি। আর গয়ের মান কত আছে? 12, ঠিক আছে, গয়ের মান কত আছে? 12 আছে। তাহলে এখন দেখো গয়ের মান কত আছে? 12। তাহলে আমরা এখন যদি এটার সাথে 12 যোগ করি, কত আছে? 8, 9, 10, 0 হাতে থাকে 1, 2 আর একে কত? 30। তাহলে আমাদের গড় হচ্ছে কত এখন? 30। সো এটার গড় কত আসবে এখন আমাদের? দেখো, সো আমরা সমষ্টি পাইলাম কত? এখন 30 পাচ্ছি, তাই না? এখন যেহেতু এটা গ আছে, ভালো করে খেয়াল করো, গয়ের মান কিন্তু দেওয়া ছিল, কিন্তু ক আর খ এর মান দেওয়া ছিল না, শুধু গড় দেওয়া ছিল। বিষয়টা খেয়াল করো, ক আর খ এর গড় আছে, মান দেওয়া নেই, কিন্তু গয়ের মান দেওয়া ছিল। এই জন্য আমরা কি করলাম? আগে প্রথমে আমরা কি করলাম? মানটা আগে বের করে নিলাম, কত মান আছে, মানে সমষ্টিটা বের করলাম। এই জন্য ক আর খ এর সমষ্টি বের করলাম 18, আর আগে গ ছিল কত? 12, এটা যোগ করার পর আমাদের সমষ্টি বের হলো কত? 30। এখন এটার গড় করতে হবে। কেন গড় করব? কারণ তিনটি সংখ্যার গড় চেয়েছে। কয়টা সংখ্যার? তিনটি। এখানে ক আর খ, গ দিয়ে বোঝানো হয়েছে তিনটি সংখ্যা। সো তিনটি সংখ্যার গড় আমাকে এখন কী করতে হবে? বের করতে হবে। সো আমরা 30 পাইছি সমষ্টি। সো কয়টা সংখ্যার গড়? 3টা। তাহলে আমরা এই যে 3 × 30, আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো ভিডিওটা একটু ব্যাক দাও, আবার দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আরেকটি অঙ্ক করি, সেটি হচ্ছে 10 নাম্বার। আমি সবগুলো করাচ্ছি না, কারণ এটা যেহেতু পিডিএফ যারা নিয়েছে এটা পেইড ভার্সন। সো পেইড ভার্সন যারা নেবে তারাই শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবে, অথবা যারা পিডিএফটা নিয়েছে তারাই শুধুমাত্র সকলগুলো দেখতে পাবে। আর যারা নেয়নি তাদের জন্য এখান থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি করাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার দেখো, 5টি সংখ্যার গড় দেওয়া আছে 46, প্রথম 4টি সংখ্যার গড় এত, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? ক্লিয়ার? বুঝে আনার চেষ্টা করো। 5টি সংখ্যার গড় আছে, 4টি সংখ্যার গড় এত, ঠিক আছে? তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এখানে কয়টা আছে? 5টি, 5। এখানে 5 ওইটা কথা দিয়ে লেখা আছে, তোমাকে সংখ্যা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? গড় আছে, তাহলে আমাকে আগে কী করতে হবে? সমষ্টি বের করো। তাহলে 46 × 5 কত হয়? 230। আর এখানে 4টি সংখ্যার গড় এত, তাহলে আমার 45 × 4 কত আসে? 180। এখন এটা থেকে তুমি যদি বিয়োগ করো তোমার আসবে কত? 50। সো এটাই তোমার হচ্ছে পঞ্চম, অর্থাৎ পঞ্চম সংখ্যা। আশা করি ক্লিয়ার। সিম্পল নেম কিন্তু। সরি স্টুডেন্ট, তারপরে দেখো বিভিন্ন অঙ্কগুলো দেওয়া রয়েছে এখানে 24, এখানে আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেওয়া রয়েছে। সো এগুলো এখন যারা পিডিএফ নিয়েছে তারা শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবে, আর এতগুলো দেখানো সম্ভব না ডিয়ার স্টুডেন্ট। তুমি চাইলে এখান থেকে যে কোনোভাবেই তুমি বাসায় বসে থেকে প্র্যাকটিসগুলো করতে পারো। সো আমি তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখাই দিলাম, আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? সো দেখো এখানেও পিতা পুত্রের অঙ্ক আছে, অর্থাৎ গড় নিয়েও পিতা পুত্রের অঙ্ক রয়েছে। সো আমি তোমাদের ইতিমধ্যে পিতা পুত্রের ক্লাসটি নিয়েছি, আশা করি ওই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো দেখো এখানেও আছে। সো তুমি যদি ওখানে ক্লিয়ার করো, এইটা ওখানে যদি ক্লিয়ার করো, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। সো সমাধানটা তোমরা ইতিমধ্যে দেখেই ফেলেছো হয়তো বা। সো তারপরও একটু ক্রস করে দিয়ে এইটা তোমাদের বাড়ির কাজ দিই। 22 নাম্বারটা একটু আমাকে করে দেখাইও, করে গ্রুপে পোস্ট করো। গ্রুপ, ঠিক আছে? আমাদের একটা গ্রুপ আছে, অবশ্যই গ্রুপে তুমি অবশ্যই কী করতে পারো? পোস্ট করতে পারো, ঠিক আছে? অ্যাড হয়ে পোস্ট করবে। পিতা ও সন্তানের গড় দেওয়া আছে 37 বছর, পিতা ও মাতা, ঠিক আছে? ও সন্তানের গড় 36 হলে মাতার বয়স কত? বিষয়টা ভালো করে বুঝে অ্যান্সার করবা। বাড়ির কাজ থাকলো ডিয়ার স্টুডেন্ট, করার চেষ্টা করো। আশা করি আজকের ছোট ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে। এই গড় থেকে তোমরা বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো আছে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলেই তুমি কিন্তু খুব সহজেই 2 থেকে 1 মার্ক কমন পেতে যাচ্ছ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।